আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 81 পাতার 4, 5, 6 এই তিনটা লিখিত অঙ্ক সমাধান করব। তো 4 নম্বরটা খেয়াল করো। 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? দেখো এখানে বলা হচ্ছে 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি। এখন প্রত্যেকটির ওজন মানে কি, একটির ওজন কত? দেখো 12টির ওজন যদি 4.14 কেজি হয় তাহলে একটির ওজন অবশ্যই কম হবে। আর যখনই কম মনে হবে তখনই কি করবা, ভাগ করবা। তখন এটা ভাগ করতে হবে। তো লেখা শুরু করবা কিভাবে, তোমরা প্রথমে লিখে নিবা যে 12টি কাপের ওজন 4.14 কেজি, অতএব একটি কাপের ওজন 4.14 ভাগ 12। এবার ভাগ করে দিলে উত্তরটা হয়ে যাবে। দেখো তোমরা ঠিক এইভাবে খাতায় লিখে নিবা যে 12টি কাপের ওজন 4.14 কেজি, অতএব একটি কাপের ওজন 4.14 ভাগ 12। এখন 12 দিয়ে ভাগ করলে উত্তরটা হয়ে যাবে। তো আমরা এখানে ভাগ করে দেখাচ্ছি। দেখো 12 দিয়ে আমরা 4.14কে ভাগ করব। আচ্ছা, আমরা এইভাবে ভাগ করব। তো প্রথমে 12 দিয়ে কাকে ভাগ করবা? তো দশমিকের আগে শুধুমাত্র 4 আছে, তার মানে 4কে ভাগ করতে হবে। 4 থেকে 12 বড়, তার মানে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যাটা যদি বড় হয় তাহলে 0 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে? 0 দিয়ে। তো 0 দিয়ে ভাগ করে ফেলো। দেখো 0 দিয়ে ভাগ করলে এখানেও 0 হবে। এবার বিয়োগ করলে 4 হবে। এই একটা নামায় দাও। দেখো এই একটা হচ্ছে দশমিকের পরের সংখ্যা, এই জন্য যখনই আমরা দশমিকের পরের সংখ্যা নামাবো তখনই দশমিকটা এখানে বসাই দিতে হবে। এবার 12 দিয়ে 41কে ভাগ করো। 12 ঘরের নামটা পড়ো। 12 12, 12 দুখানে 24, 3 12 36, 4 12 48। 4 নিলে বেশি হচ্ছে, আমরা 3 নেব। 3 12 36। এবার বিয়োগ করে ফেলো। দেখো বিয়োগ করলে 6 আর 1 11 ধরো, তার মানে 41 থেকে 36 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 5। এবার এই 3 নামায় দাও। কত হচ্ছে? 54 হচ্ছে। 12 ঘরের নামটা পড়ো। দেখো 4 12 48, 5 12 60, তার মানে 5 নিলে বেশি হচ্ছে, আবার 4 নেব। 4 12 48। বিয়োগ করলে কত পাবো? দেখো 8 আর কয়ে 14, 6 14, হাতে থাকে 1, সে 1 4 সাথে যোগ করলে 5 5 মিলে যাচ্ছে। এখন দেখো এখানে নামানোর মতো তার কিছু নাই, তাহলে কত নিতে হবে? দেখো এখানে 0 নেব। যখন আমরা কোনো কিছু পাবো না আর তখন 0 নিতে হবে। আর প্রথমবার 0 নিলে আমরা জানি দশমিক হয়, কিন্তু দশমিকটা একবার ব্যবহার হয়েছে, এই জন্য দশমিক বা কোনো কিছুই নেওয়া লাগবে না। জাস্ট ভাগ করে দাও। 12 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60 হবে। তাহলে উত্তরটা আমরা কত পেয়েছি? দেখো 0.345 কেজি। তাহলে উত্তর হবে 0.345 কেজি। এবার 5 নম্বরটা খেয়াল করো। 35.28 লিটার তেল 18টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? দেখো আমাদের মোট তেল কত? 35.28 লিটার। এই 35.28 লিটার তেলকে আমরা 18টি পরিবারের মধ্যে ভাগ করে দেব। দেখো ভাগ করার কথা বলতে, মানে ভাগ করতে হবে। যদি আমরা ভাগ করে দিই তাহলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? প্রত্যেক পরিবার মানে একজন পরিবার কত লিটার তেল পাবে? তো লেখা শুরু করবা কিভাবে? তোমরা প্রথমে লিখবা যে 18টি পরিবার তেল পাবে 35.28 লিটার, অতএব একটি পরিবার তেল পাবে 35.28 ভাগ 18। এবার ভাগ করলে উত্তরটা হয়ে যাচ্ছে। দেখো তোমরা 5 নম্বর দিয়ে ঠিক এভাবে লিখে নিবা যে 18টি পরিবার তেল পাবে 35.28 লিটার, অতএব একটি পরিবার তেল পাবে 35.28 ভাগ 18। এখন খেয়াল করো এখানে ভাগ কেন হলো, কারণ 18টি পরিবার পাচ্ছে 35.28 লিটার, তাহলে একটি পরিবার কম পাবে, এই জন্য ভাগ করতে হবে। আর ভাগ করার ক্ষেত্রে দেখো এখানে যেটা থাকবে সেটা প্রথমে বসবে আর এখানে যেটা থাকবে সেটা পরে বসবে। তার মানে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তো এটা তোমরা দেখো তোমরা অন্য জায়গায় রাফ করবা। আমি এখানেই করে দিলাম 18 ভাগ 35.28।
এখন দেখো 18 দিয়ে প্রথমে আমরা দশমিকের আগে যে দুইটা সংখ্যা আছে এই সংখ্যাটাকে ভাগ করব। তো 18 ঘরে নামতা পড়লে 18কে 18, 18 দুখানে 36, আছে 35, আছে 35, তাহলে দুইবার নিলে হচ্ছে 36, তাহলে কি হবে? হবে না, তার মানে একবার নিতে হবে। 18কে 18, এবার বিয়োগ করলে হবে হচ্ছে 17। এবার এখান থেকে একটা 2 নামায় নাও। যখন এই দুইটা নামাবো, দুইটা ছিল দশমিকের পরের সংখ্যা, তো এখানে একটা দশমিক দিতে হবে। এবার 18 ঘরের নামটা 172 পর্যন্ত পড়তে হবে। দেখো এখানে 9 বাদ যাবে, কারণ আমরা জানি 18 10কে 180, কিন্তু এখানে 9 বাদ দেওয়া যাবে। 9 বাদ দিলে কেমন হবে? 8 নাম 72 2, হাতে থাকবে কত? হাতে থাকবে 7। 9 9 আর 7 হচ্ছে 16। এবার বিয়োগ করলে পাবো হচ্ছে 10। এবার এই 8টা নামায় দাও, কত হচ্ছে? 108। এবার দেখো 18 ঘরের নাম, তারপর 108কে আমরা পাবো। দেখো আমরা 6 বাদ দিয়ে দেখি পাই কিনা। 6 8 48, 8, হাতে থাকবে 4। 6কে 6 আর 4 কত? 10, তার মানে 6 নিলে হয়ে যাচ্ছে। তাহলে উত্তর হবে 1.96। এখানে লিখে দাও 1.96 লিটার। তাহলে উত্তর 1.96 লিটার। এবার 6 নম্বর খেয়াল করো। 6 নম্বরে আছে 17টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার হলে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত? দেখো এখানে 16টি তার আছে, এই 16টি তারের দৈর্ঘ্য 18.4 মিটার একসাথে। এখন যদি প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত বের করতে হয়, তাহলে কীভাবে করবো? প্রত্যেকটি মানে কি? একটি তারের দৈর্ঘ্য কত? প্রথমে লিখে নিবা যে দেখো প্রথমে লিখে নিবা 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার, অতএব একটি তারের দৈর্ঘ্য 38.4 ভাগ 16, ভাগ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে 6 নম্বর দিয়ে তোমরা লিখবা যে 16টি তারের দৈর্ঘ্য কত হবে? 38.4 মিটার। এবার প্রত্যেকটি তারের দৈর্ঘ্য বলেছে, তার মানে একটি তারের দৈর্ঘ্য, অতএব একটি তারের দৈর্ঘ্য। দেখো সবসময় এখানে যেটা থাকবে সেটা আগে হবে, 38.4। এবার যখনই আমরা কোনো সংখ্যা নিচে 1 লিখব, তখন এই সংখ্যাটা এখানে এসে ভাগ হয়ে যায়। তার মানে 16 দিয়ে 38.4কে ভাগ করতে হবে। তো এখন আমরা এই পাশেই করে দিলাম। দেখো ভাগটা আমরা এখানেই করে দিলাম যে 16 দিয়ে 38.4কে ভাগ করতে হবে। এবার 16 দিয়ে প্রথমে আমরা দশমিকের আগে যে 38 আছে তাকে ভাগ করব। তো 16 ঘরে নামতা বলে দেখো 16 দুখানে 32, এখানে 32 লিখে দাও, বিয়োগ করলে 6 হবে। এবার এই 4 নামায় দাও, যখন এই 4 নামাবো তখন এখানে একটা দশমিক দিব। এবার দেখো 4 16 64, কত হচ্ছে? 2.4 মিটার। উত্তর 2.4 মিটার। তো আশা করি তোমরা এই অঙ্কগুলোকে ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।